জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, যেই নবীর প্রস্তাবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, যেই রাসূল আমাকে তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, ও বিবি, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দিয়েছে। ও বিবি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমি তোমার কাছে দোয়া চাইলাম, বিবি, আমাকে তুমি দোয়া দিয়ে দাও যেন আমি পরকালে তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করতে পারি। বিবি বলেন, স্বামী, না না, আমি আপনাকে বারণ করব না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সুন্দর চেহারাটা দেখতে পারলাম না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সাথে একটু কথা বলতেও পারলাম না, কিন্তু জান জান, আমার পক্ষ থেকে কোনো অভিমান নাই। ও স্বামী, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, তুমি সাক্ষী থাকো। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি চলে গেলাম, আমি চললাম, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। তুমি দোয়া করবা আমি যেন শহীদ হইতে পারি। যদি শহীদ হইতে পারি, পরকালে তুমি শহীদের স্ত্রী হইয়া জান্নাতে আমার সাথে চলতে থাকবা। কি ঈমান, কি মজবুত পাওয়ারফুল ঈমান। আর দুনিয়ার মহাব্বতে এখন সব ধ্বংস করতেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বেঈমানদের বিরুদ্ধে কঠিন লড়াই হলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন। যুদ্ধ শেষ হলো, সাহাবারা বিজয় অর্জন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে ময়দানটা ঘুরে ঘুরে দেখতেছেন, কোথায় কোন সাহাবী শহীদ হয়ে গেছেন, আহত আছেন, চিকিৎসা করবেন, দাফন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের ভিতরে তাকায় দেখে সাহাবারা এক জায়গায় জটলা বেঁধে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সেই পর্যন্ত চলে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবারা, তোমরা কি দেখতেছো? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ, যেই মানুষটাকে আমরা কেউ চিনতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, আমরা অনেক সুন্দর মানুষ, আমরা সুঠাম দেহের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনকে চিনি, কিন্তু এই যে একজন মানুষ শহীদ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শিবিরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা কেউ তাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা চিনো না, এটাই তোমার জুলাইবিব, এটাই তোমার জুলাইবিব। ওই জুলাইবিবকেই তো গতকালকে বিয়ে করাইলাম, বাসুর ঘরে ঢুকছে, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারে নাই, স্ত্রীর সাথে কথা বলতেও পারে নাই। ও সাহাবারা, এটা আমার জুলাইবিব, হাদা হাবিবি জুলাইবিব, আমার বন্ধু জুলাইবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে সেই জুলাইবিবকে নিথর দেহটাকে কোলে উঠায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলের ভিতরে নিয়া নিজ হাত দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে বালুগুলি পরিষ্কার করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুলাইবিবের ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাঁদে আর একবার কাঁদে, টপ টপ করে নবীজির চোখ থেকে পানিগুলি পড়তেছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন, আমার নবীর কোলের ভিতরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরায় নিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, এখন আবার হাসলেন কেন? আপনি এতক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়েছিলেন, এখন কেন চেহারা ফিরিয়ে নিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এতক্ষণ কান্না করছি এই জন্য, আমার জুলাইবিব দুনিয়ার সব বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেই নাই। এখন হাসতেছি এই জন্য, আমার জুলাইবিবের জন্য,
আল্লাহ তাআলা জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর ও গিলমান পাঠিয়ে দিয়েছে। ওই হুর ও গিলমানগুলি আমি নবীর কুলে ওই জুলাই বিবির চেহারার ভিতরে চুমাচুমি করতেছে। ও সাহাবারা, তোমরা দেখো না, আমার চোখ তো নবুয়তের চোখ, এই চোখ দিয়ে আমি দেখতেছি, এই জন্য আমার নবীর অনেক লজ্জা লাগতেছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরিয়ে নিয়েছি। আমার জুলাইবিব আমার ঈমানের জন্য, আল্লাহর ঈমানের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার সব বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাইতে বিলম্ব করে না। ইযা বুযিআল মাইতু ফি কবরিহি ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আরযাকান ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আরযাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর একজন মানুষকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ইয়াতিহি মালাকানি আসওয়াদান, কালো কুসরি দুজন ফেরেশতা, আরযাকান, চোখ হবে নীল। যেই ফেরেশতা দেখলেই মানুষ ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেখানে যাইবা সেখানেই তোমার সুযোগ সুবিধা ভোগ করার জন্য তোমার বিভিন্ন পরিচয় তুলে ধরো। কখনো রাজনৈতিক পরিচয় দাও, কখনো দলীয় পরিচয় দাও, কখনো নেতার সাথে সম্পর্ক আছে সেই পরিচয় দাও, কখনো নেতার সাথে কোনো একদিন একটা সেলফি উঠাইছিলা সেই সেলফি, কখনো নিজের লেখাপড়ার যোগ্যতা তোমরা উপস্থাপন করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের নিচে কবর দাফন করার পর একজন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দুইজন ফেরেশতা তাকে পরীক্ষা করবেন। সেই কবরের ভিতরে দুনিয়ার জাগতিক কোনো পরীক্ষা হবে না, আর সায়েন্স, কমার্স, দুনিয়ার কোনো জাগতিক বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই দুইজন ফেরেশতা প্রথম জিজ্ঞাসা করবেন, ও কবরওয়ালা, আমরা তোমার কাছে এসেছি, আমরা জানতে চাই তুমি মুমিন কিনা। যদি তুমি মুমিন হয়ে থাকো, কামিল মুমিন হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। কি পরীক্ষা হবেন? কি পরীক্ষা? ঈমানের পরীক্ষা। কি পরীক্ষা? আচ্ছা বলুন তো, কবরের ভিতরে যে ফেরেশতারা আসবে আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস না করলে ঈমান থাকবে? এটা ঈমান। ওখানে যে ফেরেশতারা প্রশ্ন করবে, যদি ওই কবরে যারা প্রশ্ন করবে তারা যদি মানুষ হতো, তাহলে কোনো মানুষ আর জান্নাতে যেতে পারতো না। যেই ফেরেশতারা কবরে প্রশ্ন করবেন তারা কি বিএনপি করবে, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জাগতিক কোন সম্পর্ক তাদের সাথে আছে? আছে? হ্যাঁ, এক নম্বর পরীক্ষা ঈমানের পরীক্ষা। কবরের ভিতরে ঈমানের পরীক্ষা হবে, হাসরে হবে আমলের পরীক্ষা। কবরে আমলের পরীক্ষা হবে না, কবরে হবে ঈমানের পরীক্ষা, টেস্ট পরীক্ষা। ইয়াতিহি মালাকানি আসওয়াদানি আরযাকান ফায়ুজলিসানিহি সুম্মা ইয়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কালো কুসরি নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা ওই মাইয়িতকে উঠাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথম মানুষটা তার বুকের উপরে মাটি দেওয়ার পর 40 কদম যখন হেঁটে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই কবরের ভিতরে এমন কুসরি ভয়ঙ্কর দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা সেই মাইয়িত উঠাইবেন, উঠানোর পর তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল,
তোমার দুনিয়াতে, এই যে দুনিয়াতে বসবাস করছিলা, তুমি কোন সভ্যতা লালন পালন করতা? 3 নম্বর প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, তোমার নেতা কে ছিল, তোমার আদর্শ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, কবরের ভিতরে নামাজের প্রশ্ন করবা না, যাকাতের প্রশ্ন করবা না, হজের প্রশ্ন করবা না। কারণ কি? কবরের ভিতরে প্রশ্ন হবে ঈমানের প্রশ্ন। যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ঈমানের পরীক্ষায় পাশ করছে, এই মানুষটার নামাজের প্রশ্ন দরকার হবে না, ওই মানুষটার আর কোনো প্রশ্ন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু ঈমানের পরীক্ষা পাশ করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাত থেকে তার কবর পর্যন্ত এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিয়ে দিলাম। পরীক্ষা কিসের? ঈমান। কিসের পরীক্ষা? ঈমানের। আজকে আমাদের কাছে ঈমান একেবারে সস্তা। 1 কাপ চা দিয়ে ঈমান বিক্রি হয়। 1 কাপ চা, বুঝেন? 1 কাপ চা, একটা পান দিলে ঈমান বিক্রি হয় না। ঠিক না? ঠিক। হ্যাঁ, মনে রাখবেন একটি কথা, আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। আর শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র ঈমান ধ্বংস করা। শয়তান বিভিন্ন রূপ নিয়ে মানুষের সামনে আসে ঈমান ধ্বংস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন। ওই কবরওয়ালা যদি বলতে পারে রব্বি আল্লাহ, বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না, রব কে? আরে কলিজা সিরে একটা ডাক দেন, রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আরশে আজিম পর্যন্ত গিয়া ধাক্কা লেগে যায়। একটা কঠিন মূর্তি পূজক, কঠিন মূর্তি পূজারী, দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে, পাথরের মূর্তি। মূর্তি হলো আমাদের বাংলা ভাষা, আরবিতে সনামুন হলো মূর্তি। এই মূর্তি পূজারী 30 বছর পর্যন্ত পাথরে বানানো একটা মূর্তিকে সামনে নিয়া মূর্তিকে শুধু ডাকে, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু, হে মূর্তি। মূর্তি বলে ডাকে। আওয়াজ দিয়ে বলেন তো 30 বছর কেন? যদি 3 কোটি বছর পর্যন্ত মূর্তির সামনে মানুষ ডাকে, মূর্তি কি শুনবে নাকি? এভাবে 30 বছর পর্যন্ত মূর্তিকে ডাকে, ইয়া সনামু, কিন্তু মূর্তি কোনোদিন তার ডাকে সাড়া দেয় না। হঠাৎ করে একদিন তার জবান দিয়ে বের হয়ে গেছে, ইয়া সমাদু, ইয়া সমাদু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ইয়া সমাদু। বের হয়ে গেছে জবান দিয়া। কি বের হচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ করে বের হয়ে গেছে, ইয়া সমাদু, আল্লাহ পাকের একটা সিফতি নাম। হঠাৎ থেকে গায়েব থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। মূর্তি পূজারী বলে, আমি 30 বছর পর্যন্ত আমার মূর্তিকে ডাকলাম, একবারেও তো আমার ডাকে সাড়া দিল না। আজকে আমি সমাদ বললাম, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার গোলাম, আমি সমাদ তোমার আল্লাহ রব্বুল আলামিন। আমাদের রব কে? আল্লাহ। সবচেয়ে দামি সম্পদ ঈমান। শয়তান কিন্তু ঈমানের বাজারে মানুষকে বসতে দিবে না। আজকে প্যান্ডেলের বাহিরে যেখানে যেখানে ওয়াজ শোনানোর ব্যবস্থা নেই, প্যান্ডেলের বাহিরে ওটা হলো শয়তানের বাজার। সমস্যা আছে।
মহিলাদের পরামর্শ নেবেন, তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন না, সমস্যা আছে। কারণ জন্মগতভাবে আল্লাহ তাআলা তাদের আকল কম দিয়েছে, শক্তি কম দিয়েছে, সামর্থ্য কম দিয়েছে। পরামর্শ নেবেন, পরামর্শ না নিলে মনে করবে এটা কার ঘর করি, আমার তো ঘরের বান্দিও মনে করে না, আমার জিগাই না। ঠিক নেবে ঠিক, হ্যাঁ? পরামর্শ করবেন, আর পরামর্শ করলে বরকত নাজিল হয়। পরামর্শ করলে যদি কোনো রকমের ভুলও হয়, পরবর্তীতে আল্লাহ তাআলা এখান থেকে অনেক কিছু মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো সাহাবী স্ত্রীর সাথে পরামর্শ করছে কি করা যায়। তো বাবাই যখন নারাজ, মা কি সেখানে রাজি হওয়ার কোনো সুযোগ আছে? মায়েরা তো আরো বেশি অ্যাডভান্স। কারণ মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে এখন মায়েরা কি করে, মেয়ের হবু শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের জামাই দেখে, মেয়ের শ্বশুর বাড়ি দেখে আসে। কত নির্লজ্জতা, কি বেহায়াপনা সমাজের ভিতরে ঢুকছে। হ্যাঁ, আগেকার মা চাচিরা বিয়ের পরেও কয়েক বছর পর্যন্ত মেয়ের বাড়িতে গেছে না, ঠিক না? এখন মেয়ে বিয়ে দেওয়ার আগেই জামাই দেখার জন্য শ্বশুরই যায়, শাশুড়ি যায়, শাশি শাশুড়ি যায়, তাও কি গায়ে হলুদের পার্টি করে। বেহায়া, জাহান্নামীর দল, নির্লজ্জতা। যাক, স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করছে, কিন্তু পরামর্শ নেগেটিভ, বিয়ে হবে না। কিন্তু ভিতর থেকে তাদের মেয়ে শুনছে, তো মেয়ে শুনছে যে একজন প্রস্তাব নিয়ে আসছে রাসূলের দরবার থেকে। তো মেয়ে যখন শুনছে যে তার আম্মা আব্বা নারাজ, ছেলেকে বাহিরে গিয়া বলছে বিয়ে হবে না, চলে যাও। সাথে সাথে মেয়েটা ডাক দিয়েছেন, মা ছেলে কেমন তা দেখার কোনো সময় নাই, ছেলে ধনী না গরিব তা দেখার কোনো টাইম নাই। আপনি কি চিন্তা করেছেন আপনার মেয়ের জন্য কোন লোকটা প্রস্তাব পাঠাইছে, কোন দরবার থেকে প্রস্তাব আসছে? আব্বা জান, আমার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান, যেই লোকটার ব্যাপারে নবীজি বলেছেন আমার বন্ধু জুলাইবিব, আব্বা জান তার অর্থ সম্পদ না থাকতে পারে, রূপ সৌন্দর্য না থাকতে পারে, যেই লোকটাকে আমার নবী বন্ধু বলেছে আব্বা জান আপনারা আমাকে বিয়ে না দিতে পারেন, আমি রাজি, ওই ছেলেটাকে বিয়ে করব, আপনারা ফেরাইয়া দিবেন না। ইমান কি মজবুত, কি পাওয়ারফুল ইমান। দেখ, অল্প সময়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে, বুঝে আসছে? তো শ্বশুর বাড়িতে থাকাও কিন্তু নবীদের সুন্নাত, বুঝেননি? যারা গরজামায় আছে তারা আজকে নতুন ওয়াজ পাইছেন যে যা জীবনে মানুষ অনেক উল্টাপাল্টা কইছে, আজকে পাইছি। শ্বশুর বাড়িতে থাকাও সুন্নাত, কারণ মুসা আলাইহিস সালাম বিয়ে করার পরে 12 বছর শ্বশুর বাড়িতে ছিল। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার কিছুদিন পরে হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে নিয়ে আসছেন, বুঝেন নাই? শ্বশুর বাড়িতে থাকাও সুন্নত, তাই বলে এটা ওয়াজিব কিছু না, এটা সম্মানের কিছু না, বুঝেন নাই? আবার অসম্মানেরও না। দেখ, আর একবার প্রাসঙ্গিক আসতে বলে দিলাম। তো শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে গেছে, ছেলের তো কিছুই নাই, বিয়ের সমস্ত খরচ কার? বলেন কার? সমস্ত খরচ কার? আপনি যদি চরিত্রবান ছেলে পান, নেককার ছেলে পান, অর্থ সম্পদ নাই, বাস মেয়েকে বিয়ে দিতে পারেন, চোখ বন্ধ করে বিয়ে দেন। কারণ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলি পরিবর্তন করা যায়, আজ নাই কাল, কাল নাই পরশু, কিন্তু চরিত্র এমন একটা অতুলনীয় সম্পদ, নেককার হওয়া এমন অতুলনীয় সম্পদ। এই সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, নবুয়তের খাজানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো শ্বশুর বাড়িতে বিয়ে কমপ্লিট, বিয়ে হয়েছে। বিয়ের পর প্রথম রাত,  লাইলাতুজ জিফাফ। প্রথম রাত কি?  লাইলাতুজ জিফাফ। প্রথম রাত কি? প্রথম রাত কি? লাইলাতুজ জিফাফ।  লাইলাতুজ জিফাফ।   লাইলাতুজ জিফাফ।   লাইলাতুজ জিফাফ।  প্রথম রাত কি?
প্রথম রাতের নাম কি? হ্যাঁ, মুরব্বীরা জানে না, মুরব্বীদের সময় ছিল না এগুলি। ওনার মুরব্বীদের সময় ছিল, বেশি ছিল, তখন তারা পালকিতে বসে বসে বাসর ঘর করছে। হ্যাঁ, বিয়ের প্রথম রাত বাসর ঘর, সাহাবী বাসর ঘরে ঢুকছেন, প্রিয়তমা স্ত্রীর সাথে নীরবে কথা বলতেছে, কত রকমের কথা, জীবনের কত কথা আজকে সব শেয়ার করবে, কত ভালোবাসা, কত প্রীতি, কত আবেগ। সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর হাতটা চেপে ধরছেন, দু হাত দিয়ে চেপে ধরছেন। হঠাৎ করে কে জানি রাতের অন্ধকারে পাশ দিয়ে যাচ্ছে আর ইআলান করতেছে, হাইয়া আলাল জিহাদ ইয়া খাইলাল্লাহ, ইয়া খাইলাল্লাহ, হাইয়া আলাল জিহাদ। এ আল্লাহর মুজাহিদরা, তাড়াতাড়ি জিহাদের জন্য বেরিয়ে যাও, বেঈমানরা মদিনাতে আক্রমণ করতেছে, রাসূল জিহাদের ঘোষণা করেছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও। বুকে হাত দিয়ে বলেন তো, বাসার ঘরে ঢুকছে নতুন বউটা নিয়া, যদি বাহিরে 10টা মার্ডার হয় তারপরও দরজা খুলব? বলেন, বাস্তব কথা বলেন, দরজা খুলবে? মার্ডার তো হইছে, উনি গেলে আর ঝামেলা, সাক্ষী দিব, পুলিশে বেরিয়ে যা, আমরা আছি, আমরা নিরাপদে আছি, উনি বলে জাহান্নামে যাক। ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী এলান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের এলান করে দিয়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বউয়ের সাথে আলিঙ্গন করতেছেন, হাতটা চেপে ধরছেন, জীবনের প্রথম রাত। কিন্তু যখনই মাত্র কানের ভিতরে আওয়াজটা বলে পৌঁছে গেল, নবীজি জিহাদের এলান করে দিয়েছেন, মুজাহিদরা বেরিয়ে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলেন, স্ত্রী হাতটা তুমি ছেড়ে দাও। স্ত্রী বলেন, কেন, কি হয়েছে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, যেই নবীর প্রস্তাবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, যেই রাসূল আমাকে তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, ও বিবি, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দিয়েছে। ও বিবি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি তোমার কাছে দোয়া চাইলাম, বিবি আমাকে তুমি দোয়া দিয়ে দাও, যেন আমি পরকালে তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করতে পারি। বিবি বলেন, স্বামী, না না, আমি আপনাকে বারণ করব না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সুন্দর চেহারাটা দেখতে পারলাম না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সাথে একটু কথা বলতেও পারলাম না, কিন্তু জান, আমার পক্ষ থেকে কোনো অভিমান নাই। ও স্বামী, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী তুমি সাক্ষী থাকো, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি চলে গেলাম, আমি চললাম, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তুমি দোয়া করবা আমি যেন শহীদ হইতে পারি। যদি শহীদ হইতে পারি, পরকালে তুমি শহীদের স্ত্রী হইয়া জান্নাতে আমার সাথে চলতে থাকবা। কি ঈমান, কি মজবুত, পাওয়ারফুল ঈমান। আর দুনিয়ার মহাব্বতে এখন সব ধ্বংস করতেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বেঈমানদের বিরুদ্ধে কঠিন লড়াই হলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন, যুদ্ধ শেষ হলো, সাহাবারা বিজয় অর্জন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে ময়দানটা ঘুরে ঘুরে দেখতেছেন, কোথায় কোন সাহাবী শহীদ হয়ে গেছেন, আহত আছেন, চিকিৎসা করবেন, দাফন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের ভিতরে তাকায় দেখে সাহাবারা এক জায়গায় জটলা বেঁধে আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সেই পর্যন্ত চলে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি দেখতেছো? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ যেই মানুষটাকে আমরা কেউ চিনতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, আমরা অনেক সুন্দর মানুষ, আমরা সুঠাম দেহের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনকে চিনি, কিন্তু এই যে একজন মানুষ শহীদ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শিবিরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা কেউ তাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা তোমরা চিনো না, এটাই তোমার জুলাইবিব, এটাই তোমার জুলাইবিব। ওই জুলাইবিবকেই তো গতকালকে বিয়ে করে এলাম, বাসুর ঘরে ঢুকছে, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারে নাই, স্ত্রীর সাথে কথা বলতেও পারে নাই। ও সাহাবারা, এটা আমার জুলাইবিব, হাদা হাবিবি জুলাইবিব, আমার বন্ধু জুলাইবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে সেই জুলাইবিবকে নিথর দেহটাকে কোলে উঠায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলের ভিতরে নিয়া নিজ হাত দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে বালুগুলি পরিষ্কার করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুলাইবিবের ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাঁদে আর একবার কাঁদে, টপ টপ করে নবীজির চোখ থেকে পানিগুলি পড়তেছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবীর কোলের ভিতরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরায় নিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, এখন আবার হাসলেন কেন? আপনি এতক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়েছিলেন, এখন কেন চেহারা ফিরিয়ে নিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এতক্ষণ কান্না করছি এই জন্য আমার জুলাইবিব দুনিয়ার সব বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেই নাই। এখন হাসতেছে এই জন্য আমার জুলাইবিবের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর ও গিলমান পাঠিয়ে দিয়েছে। ওই হুর ও গিলমানগুলি আমি নবীর কুলে ওই জুলাইবিবের চেহারার ভিতরে চুমাচুমি করতেছে। ও সাহাবারা, তোমরা দেখো না, আমার চোখ তো নবুয়তের চোখ, এই চোখ দিয়ে আমি দেখতেছি, এই জন্য আমার নবীর অনেক লজ্জা লাগতেছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরিয়ে নিয়েছি আমার জুলাইবিব আমার ঈমানের জন্য, আল্লাহর ঈমানের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার সব বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাইতে বিলম্ব করে নাই। ঈমান এত পাওয়ারফুল জিনিস। খবরদার ঈমান নষ্ট যেন না হয়। হারাম খাইবেন না। কয়টা কাজ করবেন না? মাত্র আমি 3টা কাজ বলবো। 1 নম্বর কাজ, হারাম খাইবেন না। 1 নম্বর কাজ, হারাম খাইবেন না। 2 নম্বর কাজ, কোনো 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না। 3টা কাজ বলতেছি। হারাম খাইবেন না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না। 3 নম্বর কাজ, চোখের হেফাজত করবেন। আমি অন্য কিছু বলি নাই, আমি আপনাকে বলতেছি না অনেক কিছু করেন, মাত্র 3টা প্রেসক্রিপশন করলাম। 1 নম্বর, হারাম খাবেন না। হারাম না খাইলে এমনি ইমানের ভোল্টেজ বাড়ে। নামাজ ছাড়বেন না। 3 নম্বর হলো চোখ দিয়া গুনাহ করবেন না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত অনেক বেশি হয়ে গেছে।